আর যে আমরা এমপি শব্দ টুপি মাথার দিয়েছে নির্বাচনের পরে যত মাহফিলও গেছি 2 জন এমপি পাইছি টুপি মাথার দেউন না। এটা হইলো আপনারা এমপি সাহেব পাইছি আর আমরা এমপি সাহেব 12 মাসে টুপি মাথার দেওয়া রাখে। আর বাহিতারা নির্বাচন আগে মাথার দেয়, ফার্স্ট করণের পরে টুপি কখনো গেছে আমরা কোথাও হতো। তখন যদি পরীক্ষা তাই যে টুপি কাহাকে বলে আমরা লেখন লাগবো যে নির্বাচনের আগে যাহা মাথার দিতে হয় তাহাকে টুপি বলে। আপনার হইলো তারা 2.5 বছর মাথার দ্বারা পরে দিও না ভাইবের সিবার আমি তো যাই দিত তারাও বুঝাইতো আমরাও তোমরা লগে রে ভাই সাহেব কিন্তু চিন্তা করে আসলে তৈলে এবার আর নিয়ত সহি না। যারা নির্বাচন আলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি বিল্লা দেয়, এবার প্রচারক সেই ইচ্ছা করে টুপি মাথার দিয়ে দেখাইতে চাইতেছে আমি তোমরা লগে। এবার আর এই টুপি সুন্দর টুপি না, এবার আর টুপি হলো বুটের টুপি। ঠিক মতো কয় না? ঠিক নেই? এই জন্য আপনি হজ করেন, আপনি জাকাত দেন, আপনি নামাজ পড়েন, কুরবানি দেন, যেটাই করেন আপনি আগে ঠিকাইলে দেন আমি কি রে করতে আসি। এটা নবীজিরে আল্লাহ ঠিক করে নিছো। যেই নবীর একটা গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনা নাই, এই নবীর আল্লাহ কয় কৌল হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি করলে আমি কবুল করে আল্লাহ এইরকম মনে করেন না। যাই করবেন আমার কোন কোন আপনি কোন তো নবীজি কয় আল্লাহ বলেন কি কইতাম কয় কোন যে আমার নামাজ তো নবীজি কইছে আমার নামাজ, কয় কোন আমার কুরবানি তো নবীজি কয় আমার কুরবানি, কয় ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ। এখন একটা সিহন কথা আছে, সব খেয়াল করে শোনা। সিহন কথা রইল আল্লাহ 7টা জিনিসের কথা কইছে। পয়লা কইছে নামাজ, এরপরে কইছে কুরবানি, এরপরে কয় জীবন, এরপরে কয় মরণ। তো ইয়া কর হজ কর, হজের কথা দি কইল না, রোজার কথা দি কইল না, জাকাতের কথা দি কইল না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার বুঝ লই আল্লাহ চলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বুঝ বড় চিকন বুঝ। আল্লাহ একটা কইছে শারীরিক ইবাদত নামাজ, আরেকটা কইছে টাকার ইবাদত হলো কুরবানি। কুরবানি কিনতে টেহা লাগেনিও, পশু কিনতে টেহা লাগেনি। শরীর মেহনত কইরা নামাজ পড়ন লাগে, টেহা খরচ কইরা কুরবানি দেওয়ার লাগে। তো টেহার কথা কইছে একটা, শৈলের কথা কইছে একটা। এরপর আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিয়া লাইছে কিতা কইছে আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত আমার রান্নাঘর, আমার ব্যবসা, আমার পরিবার, আমার সন্তান, আমার বিবাহ শাদী, আমার কৃষিকাজ, আমার চাকরি বাকরি, আমার লেনদেন, আমার উঠা বসা, আমার ডাক্তারি, আমার কন্ট্রাক্টারি, আমার ইমামতি, আমার ফিরারি, আমার শিক্ষকতা, অর্থাৎ একটা মানুষের জীবনে যেই যেই কাজ হইতে পারে লিল্লাহি রাব্বিল আলামিন সবগুলা কাজ হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য। ঠিক কিনা বলেন? এখন আপনার টাপে ঠিকান, আমার টাড়ি ঠিকান। আপনি দাঁড়িয়ে রাখছেন জেনে আপনি যদি সারা জীবন দাড়ি কামাইতে আছেন, কামাইতে 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 চামড়া ফোটো হয়ে গেছে গা। এরপরে সেলুনে গেছেন কামাইতো, এখন সেলুনের মধ্যে চামড়া ফাঁসতে করেছে, হাতে তো কামাইতে পারে না, হাতে টান দিয়ে 2 জনে ধরে চাইছে, চামড়ার টান টান হয় না। এবার গেছে জিম্বা দিয়ে ঠেলা দিয়ে দাও, এবার তাদের ঠেলতে আসি 12 হয় না তো। এরপরে গালমাল কাইটটা বাইতেছে, এরপরেও দাঁড়িয়ে রাখা না। এবার আর বউয়ে এবার আর গেছে গালো দিতা ফুস ফুলে গেছে গা। কত কই দাঁড়িয়ে দিয়ে রাখা দেয় এই ফোড়া সামরায় দাঁড়িয়ে দিয়ে কামানোর দরকার থাকিতা আপনি আমার ঘরে কিতা হইলেন। এরপরে গিয়ে দাঁড়িয়ে রাখতে হবে না, এই বড় বড় এরপরেও রাখবে না। ঠিক রে? এরপরে গিয়ে আবার দাঁড়িয়ে রাখতে পারে, দাঁড়িয়ে হইলে ভাড়া না। তাহলে এই দাড়ি কি আমার আল্লাহর খুশির লেগে হয়েছে? আল্লাহর খুশির লেগে যদি হইতো তাহলে জাবলা দাড়ি উঠছে হ্যাবলে রাখলো। ঠিক কিনা? তুমি কামাইয়া কুমাইয়া ব্যর্থ হইয়া সে আর কামাইতে পারে না। এরপরে গিয়ে দাঁড়িয়ে হট আর জুয়ান বয়সে টিটকারি সহ্য করে দাঁড়িয়ে হট, দুইটার মিটে পার্থক্য আছে। ঠিক রে? কলেজ ওপরেতে দাঁড়িয়ে রাখছে, ওর ফলা মানেও টিটকারি মারে, ভাইয়া মানেও টিটকারি, তার মায়ের বাড়ি টিটকারি মারে, তার মার সাদেরাও মারে, তার মায়ও, তার ভাইও। আমরা হুজুরে তো মায় মায় নাউজুবিল্লাহ বললে কেন? বউয়ের বাড়ি টিটকারি মারে। যেই বউয়ের লেগে তুই এত মেহনত করে সংসার করস, তোর শাড়িয়ে ফোন দিয়া তোর বউয়েরই দিয়েছে দুলাভাই একু তোর দুলাভাই আছে, ওই দুলাভাই কি করছে, কোন অ্যাক্সিডেন্ট হয়েছে, কই হুজুর না দাঁড়িয়ে রাখছে দিকে বলে হুজুর হয়ে গেছে। আছে নেই কারবার? নাউজুবিল্লাহ বললে কেন? এই যে কথাটা কইতাম। আচ্ছা এই জায়গাটা যদি
বউটা সেই বউটা টিটকারি মারলো দাঁড়িয়ে হনে এই জায়গাটা বউ যদি কোরআনে হাফেজ হইতো সুন্দর করে কত একটা মনে করছে এটা কি করে মাদ্রাসাত করে তাই হাফেজা হইছে মাশাআল্লাহ কিতাবখানা তো পড়ছে পড়ে সেরা তাই বড় আলেম হইতেছে আলেমা হইতেছে এর ভিতরে দেখা দিয়ে আইয়া যায় ওই বই একটা বাদ আল্লাহ কাম লাগলে রিক্সাওয়ালা দিও কাম লাগলে অটো চালাইয়া দিও কিন্তু ফার্স্ট সপ্ত নামাজি আল্লাহওয়ালা চাইয়া একটা জামাই আমার কপালও দিও তাই তাহাজ্জুদ করে ফিরে সুবহানাল্লাহ কেন দাও মাইয়া মাদ্রাসাত করে তো তাই তাহাজ্জুদ করে দোয়া করে আল্লাহ আমার একটা গরিব মানুষ দিও কাম লাগলে নামাজি দিও তো আল্লাহওয়ালা দিও আমি এটা চাই আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক কি এর লগে নাই আমার চার দ্বারা বান্ধবী টিটকারি মারে তাহাজ্জুদ কি তাহাজ্জুদ দোয়া কি পেল এখন তো দোয়া তো তাই তো চিন্তা করে এত দোয়া যে করলাম গেল সুবহানাল্লাহ করা তো আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ তো তুমি নিজে হইলে আল্লাহ বলি একবারে তুমি আবার চাইবে আল্লাহ বলে জামাই তো সমাজটাকে বদলাইবো কেনা তোরা তো এমন এক চাইলে দেবো শিল্পের হ্যাকুয়া না খৈলা দিনের টাইট দিয়া তাই সুযোগ বাড়াই দেবে ঠিক কিনা কম তার লেগে তার কফলও দিছে পুলিশ কিলিশ কথা কেন তো ফলা বানি তো ওয়াজ হতো না ধরতে হতে আরে কিলিশ পুলিশের যখন বিয়া দিয়ে হয়েছে তাই যখন কান্দা আরো বাড়াই দিছি আল্লাহ চাইলাম গীতা দিলা গীতা তোমার গীতা করলাম তুই গীতা করছে এটা আল্লাহ খেলা দৈন্য রহ বিয়া শাদী হইতেছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও আল্লাহ কয় দোকানি আস্তা জিপ লাগতো বান্দা তুই আমারে ডাক দে আমি দিয়ে দেবো তুই দোয়া কর কবুল করে নেবো তুই চা তোর চাওয়াকে পূর্ণতা দিয়ে দেবো সুবহানাল্লাহ বলবেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা মাআল মুহসিনিন আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলাম বুঝতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য বান্দির জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয় এই ভাইয়া চাইছে কার কাছে চাইছে কার কাছে তাই কি বিয়া ঠিক হইল গেলে কি ভাগ্য গেছে গা না তাই আরো কান্দা বাড়াই দিছে তাই বিশ্বাস আছে ভালো মন্দ যায় কিছু করে কে করে আল্লাহ অবশ্যই আমার ভিতরে এটার ভিতরে একটা লাভ আমরা তো লাভ বুঝি না আমরা নগদ লাভটা দেখলে ওকে খুশি হয়ে যাই গা যখন কোথাও ব্যবসা ছড়ে যাই গা আল্লাহর এবারে ফোদাই লাগে কতক্ষণ আমরা তার ঠিক নিও আমার জীবনের একটা নিজের ঘটনা শুনে আমি তখন মাদ্রাসার কাজ ধরছি দরবারে আমার খুব জরুরি দরকার ঢাকা যাওয়া তা আমি সকালবেলা ফার্স্ট ট্রিপের আগের দিন আমার এক মুরিদরে গেছি ডাকে কি ঢাকা যাবেন তো জিও কালকে সকালে যা আমি 2টা টিকিট পেতেন ফার্স্ট ট্রিপে আমি গিয়ে আবার আইয়া পড়ান লাগবো আমার কুমিল্লা আবার কাজ আছে তারপরে ফার্স্ট ট্রিপে বাসের তখন 2টা টিকিট কেটে রাখছে তখন আমরা কুমিল্লা রেলগেট শাসন কাছে একটা রেলগেট আছে এই রেলগেটের ফুটবল আমরা রিক্সাটা রেলগেটটা পড়ে রয়েছে বাসটা সাইডে রেলগেটে ফাইয়া রয়েছে তখন আমি ফিসা বুঝু এতটা ফান্দামি গল্পে দৌড় দিয়ে ফেসকে পড়ানোর কথা না তা আমি আর দৌড় না দিয়া আমি যা কিসমত নাই গেলে গেছে পরের বাসে ভাই আমার মনটা খুব খারাপ কেহা গেল সময় গেল রাইতে টিকিট কেটে এরপরেও ধরতাম পারলাম না বাসটা তো কি এত দেরি করে লাইলাম মনটা নিজে একটু ইয়া মারতাছি আর কি এর ভিতরে দিয়া পরের বাসটা দিয়ে উঠছি ওইটা সেটা ক্যান্টনমেন্ট ফারিয়া কালাগুচ্ছা একটা জায়গা আছে এই কালাগুচ্ছুয়ার কাছে গিয়ে দেখি আমরা যেই কোম্পানির বাস উঠছি এই কোম্পানির একটা বাস কাটিয়া ফুরা রয়েছে মাইসে টান্না টুন্না ভিতরে বেড়ায় বেরিয়ে বার করতেছে জানালা দিয়া আমি কব ওইটা কিতা এই বাসকে আমরাটা গিয়ে খেয়ে রয়েছে আমি কোন বাসটা আপনার আগে সাইডে আছে যেটা এইটা আমি আল্লাহ কেমন স্বার্থপর মানুষ একক্ষণ ধরে ফোদাফতি করতে আসছে আর যখন দেখছি সেইটা অ্যাক্সিডেন্ট করছে পরেরটা তুলছে আরে আল্লাহ রে আল্লাহ আছে রে এতক্ষণ আসিল না আল্লাহ এতক্ষণ আসিল না আল্লাহ দেখছেন নি মানুষ জাগাত কেমনে ফুলটি লই আল্লাহ আমি যে নাগাইছেন ফিরসাব আমিও তো বুঝতাম পারছি না ধরতাম পারছি না এই কেসটা আল্লাহ কয় তোরে রেলগেট হালাইয়া আটকাই রাখাম ফয়লার বাসও তোরে তুলতাম না কারণ এই বাসটা অ্যাক্সিডেন্ট করবো তোর ক্ষতি হইব তোরে 10 মিনিট দেরিতে না কিন্তু অ্যাক্সিডেন্ট তো হালাইতাম না শুধু ভালো লাগে না বুঝিনি আমরা এটা কিছু বুঝি আমরা তো হাম বরাবর ফাইলে ভালা না ফাইলে আর ভালো এখন ওই যে মাদ্রাসা করি না কথা মনে আছে নিও তাই যে বিশ্বাস অবশ্যই আল্লাহ এটার ভিতরে একটা লাভ না লাভ আছে বিয়া শাদী হয়েছে বাবি রাতের বাসর করে দিয়া গিয়া গেছে গা এমন করবো ওই পুলিশ
বিধি একটা ধরাই এই যে বাচ্চার মতো চাপ ধরতে আছে, তারে নারে করতে করতে খুঁজে গিয়ে ঢুকছে, মাইয়া করে সারছে আমার বিধির গন্ধে মাসাল্লাহ পুরো কারবার। হ্যাঁ, এদিকে ঢুকতে পারে, বিয়া সেটা করতেছে, কি খবর? বলে খবর আর কি, বিয়া সাথে হয়েছে, সংসার তো করণে লাগবো। তো চলেন আমরা একটা কাম করি, যেহেতু নতুন বিয়ে হয়েছে, আল্লাহ যেন রহমত বরকত দান করে, আমরা দুজনে চলেন একটু 2 রাকাত নামাজ পড়ি, নফল নামাজ পড়িয়া আমরা জিন্দগিটা সুবহানাল্লাহ কইতাম না। কেন বাসর গলি যে 2 রাকাত নামাজ পড়ে তাই মাদ্রাসা পড়ে কেন চালাইছে? ঠিক নিও তো, তাই কি একলা পড়ছে না বেড়ারে বেড়াই পড়াইছে? বেড়ারে বেড়াইয়া পড়াইয়া নামাজও করিয়া জনে মিল্লা 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। পড়ে সেটা মাইয়া কইতে আছে দোয়া করেন আমরা দাম্পত্য জীবন, আমরা জীবনটা যেন সুখময় হয়, আপনি দোয়া শুরু করেন। কারণ বেড়ায় আমি না, আমি তো পুলিশের চাকরি, আমি কিন্তু তুমি আমি বেশি পেরেছি, রাব্বা না আতা না একদিন পাঠাচ্ছি, আমার এর বেশি আফগান যেত না। দোয়াটা তুমি করবা, তুমি যেহেতু মাদ্রাসাত পড়ছো, তুমি দোয়া করো। ভাইয়া মনে মনে করে এটার আশায় তো বইয়া আসলাম। আবার মেয়েটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, মনের সবগুলা অভিমান চোখের পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। মনে তো অভিমান, আমি আল্লাহ চাইলাম কি, তুমি দিলা কি? আমার মতো মেয়ের কপালে তুমি একটা এরকম একটা জামাই দিলা, নামাজ নাই রোজা নাই বিড়ি খায়, এরকম একটা জামাই দিলা আমারে। আরো কত টান খায়, ফুলি শুনলে মাইসে আইস দিয়ালা, কারবারটা কি তাই জামাই আমার কপালও দিলা, আমি কি এই নিয়েছিল কপালও? মায়ারা কানতে আছে আর দোয়া করতে আছে, আল্লাহ মাওলা রাব্বা কারীম, আমরা নতুন স্বামী স্ত্রী হাত বাড়াইলাম, তুমি রহমত আর বরকত দান করো। পুলিশ কি ধুম ধরে রয়েছে না আমিন কয়? এখন যদি আপনারা, আমি যদি কই আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আপনারা কি তো দেন? এটা স্বাভাবিক না? মানে আছে তো তারা 2 জন, অন্যতম ফারুক না ফারুক আমিন তো পারে কেন? মাইয়া দোয়া করতে আছে, আল্লাহ আমরা দাম্পত্য জীবন সুখময় করে দাও, দেখো আমিন। আল্লাহ আমরা জীবনে এক সন্তান দান করো, কয় আমিন। আল্লাহ আমরা যেন হালাল খানা খাইতাম পারি, কয় আমিন। আল্লাহ ঘুষ সুদ এসবের কাজও আমরা নিও না, হতে আমিন কন্দ লাগেনিও। ঘুষের কথা কইছে মানে তার ফুটান কথা মনে পড়ে গেছে কেন? বিয়ে উপলক্ষ তো বাড়াইয়া খাইছি, খরচ আছে মনে পড়ে কেন? আর আজকে এটা কি কারে কয়, অর্থাৎ আমিন না কইও পারে না। বেরিয়ে পা আল্লাহ ঘুষের কাজও আমরা নিও না, তখন আমিন। বেরিয়ে পা আল্লাহ আমি জ্বালাইতাম না, কান লাগলে শর্ট মারিত লাগাইয়া থাম, সে আরেন লাভলির জায়গায় বালা তেল দিয়া লাম, বেশি লিন লাগতো না আমার, আমি একটা জামা দিয়া পাও গৈসা ফাটা টাটা নিয়ে মজাই রাহাত, আমার বেশি লিন লাগতো না, ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমার নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা লাগবে না। ও মাওলা রাব্বা কারীম, বছরের এই মাথা একটা 3 পিস, ওই মাথায় একটা 3 পিস, কোনো মতো লজ্জাবে ধারণ করতে পারলেই হইল। বালা বালা খাওয়ানোর দরকার নাই, পেট মারিত লাগাই খাওয়ান, হারাম খানা ফের কুহাইও না, আমিন। এটা এবিডি আর কইতেছে আল্লাহ খাইলে আগে খাইছি। আল্লাহ দোয়া করি আমরা সব, আমরা সবাই মুমিল্লা নিয়ত করতে আছি, আমরা জীবনেও ঘুষের দেহা যেন আমরা করো না আইয়ে, তার সাথে উঠে গেছে না ভাল দেখার না খাইলে তো সবে এত কত তোকে কিতাব মনে আছে তেল ভিতরে। এখন এবিডিয়ে কয় আমিন সুবহানাল্লাহ। একটা মোনাজাতের ভিতরে জীবন বদলাই গেছে আব্বা। এখন তো ঘরটার ভিতরে শাশুড়িয়ে দেহে বেআইন লোকে দেখা করে, মাইয়া বুঝাইয়া বুঝাইয়া পান না, এমনি তো পর পুরুষের লোকে দেখা করন যাইতো না, মাত্র 14 জন বেড়াইতের লোকে দেখা করতেন পারবেন, এর বাইরে বেড়াইতের লোকে দেখা দেওয়া হারাম। এই কথা কইছে না গো, আমি কি মরতাম না, আমি কি কবরও যাইতাম না, আমি ব্যাপার দইয়ার কথা থাম। এখন মাইয়ায় বেরিয়ে ডাক দিয়া পর্দার ওয়াজ শোনায়, হৌরে কইছে আব্বা বেড়াই তাহলে আপনি গাড়ার দিয়ে কথা কইবেন, ভিতর বাই টান্ডার না, আপনি ভিতর বাই বাইরের বেড়াই ফেরানোর দরকার নাই, আমরা পর্দা ফুসিদা করে চলতাম চাই। আব্বা পর্দা লাগাই দেন, গোসলখানার ভেতরে একটা টিন দিয়ে বেড়া দিয়া দেন, আমরা পুকুরের গানে যদি যাইতে হয় সামনে দিয়ে টিন দিয়ে বেড়া দিয়া দেন, ধরো পাত্রের বেড়াইতে ধান দাইতে লুলে না দেখে। মাশাআল্লাহ ঘরটা হন বদলাই গেছে গা, কয়েকদিনের ভিতরে ঘরটা বদলাইয়া তার ঘরে যখন নতুন সন্তান আইছে, এটার অলি বানান লাগছে না, অলি ওইয়ে বাড়ুইছে। এই মাদ্রাসা পড়েন না মাইয়ারা, এখন আল্লাহর কাছে দরখাস্ত দেয়,
আর বেরিয়েছে ডাক দিয়া দিয়া ওয়াজ শোনায়, ও আমার শাশি শাশুড়িরা, ও আমার নন্দেরা, ও আমার জালেরা, আসো আসো আসো। এখন বেরিয়েছে কোরআন শরীফ পড়তে পারতো না, এখন মাসাল্লাহ তার কাছে কোরআন শরীফ শিখছে, নামাজের মাসালা মাসাইল শিক্ষা লাইছে। তাই কান্দা কান্দা নবীদের জীবনী শোনায়, নবীর বিবিদের জীবনী শোনায়। একদিন কান্দা কান্দা ঘটনা শোনাইতে আছে, আমরা তো বেফরদা হইয়া যাই কথায় কথায়। শুনো শুনো শুনো, নবীর আদরের কন্যার নাম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলো সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর 4 জন কন্যা, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কয় ভাইয়া? কথা কথা কয় মেয়ে? নবীজির 4 জন মেয়ে, ছোটটার নাম হলো ফাতেমা। ফাতেমার বিয়া হয়েছে আলীর লগে। আলীর লগে যখন বিয়ে হয়েছে, নবীজিকে আলী ফাতেমার যে বিয়া করলে রাখবো কো? আমি তো আপনারা বারান্দা ঢুকতে আসলাম, বিয়া পরে বললে ওই ঠান্ডা গিয়ে চিন্তা তো করছিল। সুবহানাল্লাহ বলতেন না? ছোট্ট একটা ঘর ভাড়া কর, ছোট একটা ঘর ভাড়া করিয়া ফাতেমা ঘরটার ভিতরে আলীর লইয়া গিয়া ঢুকছে। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, হাসান হুসাইন দুনিয়াতে এসে গেল। গভীর মনোযোগ, মিন্টু মোল্লা সাহেব নগদ লইয়া আইছে 25,000 টাকা। বলে মারহাবা। আপনারা বাক্য তো লইলে এবার ধরেন যে 25,000 টাকা মাত্র দিয়েছে, লগে বোধ আরো আছে। এইটাই আসলে আমি চাইছি, আর নাই দইটা লাভ হইতো না। রাস্তা কাটতে এবার কাছে আইডিয়া আসছিল, এটা সবটা দিয়া গেছে, দইটা লাভ হইতো না। মারহাবা কয় না ধর। মিন্টু মোল্লা ভাই, আমার ভাই, উনি দিলেন 25,000 টাকা। আর হ্যাঁ, একজনে দিছে 20,000 টাকা, হয়ে গেছে 45,000 টাকা। বলো মারহাবা। কয়েকটা মিনিট বল, উড়নের লেগে ছটফট করেন না। মিন্টু ভাইয়ে দিয়া যেই সব, আপনারা মারহাবা কইয়া হেই সব খাবার থেকে সব লয়ে ভাগ্য হইতে থাকবেন। ঘর কি এটা কোনো টেহা দেওয়ার না, কিছু না। যারা দিব তারা দিব, সকলে কোনো দিয়ে আমরা পারতাম না। দয়া করে একটা লোকে উঠছেন না, আমার একটু সহযোগিতা করে। আর একজন আছেন নিজে, হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিলাম, ইনশাল্লাহ হুজুর ওখানে পারতাম না, মিন্টু ভাইয়ের মতো নগদ আনছি না। না সকলে কেন নগদ আনবো নি, কেউ পরে দিব, কেউ লগে লগে দিব, এটা সমস্যা নাই, আপনি পরে দিয়ে আসেননি। একজন ফুদ বিদেশ থাকে, তারে কইবেন পুত্রে তুই মহিলা মাদ্রাসার 20,000 টাকা দিবি, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। পারবেন নি? একজন আসেননি একটা ভাই। আল্লাহ আল্লাহ তুমি কিন্তু মায়া লাগাই দাও, আল্লাহ আল্লাহ তুমি কিন্তু মায়া লাগাই দাও। আরে ছোট ছোট ভাই আমার নেই, পরনের জায়গা নাই, বরণের জায়গা নাই, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক 20,000 টাকা মিলাই দাও, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। আসেননি একজন 20,000? পারতেন না? পারতেন না? নাগেশ্বর হিসাবে রাত্রা যদি ফান্ডু করার মতো জায়গাতে খালি যায়, এটা কিরকম এরকম? একটা লোক দেন, আল্লাহ দিব, আল্লাহ দিব, ডাল্লা দিব, লইয়া কুলাইতেন। পারতেন না? ইনশাল্লাহ আসেননি একজন 20,000? পারবেন? আচ্ছা নাই 20,000 পারেন না, যে আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেওয়া দিব, দেন কি করবেন? এখন আপনি সামর্থ্য কম, 10,000 টাকা আল্লাহ দিব ইনশাল্লাহ, আল্লাহ ডাইলা দিব, আল্লাহ যেন রহমত বরকত দান করে, প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন না একজন 10,000? 10,000? আল্লাহ 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 মাশাআল্লাহ। তো দেরি করছেন কিনতে, পুরো 2,000 টাকা জরিমানা করে দেওয়া দরকার। কেনা আব্বা আম্মা আছে? মোহাম্মদ হুমায়ুন কবির, জুয়ান মানুষ, আব্বা নাই আম্মা নাই, আমার আদরের হুমায়ুন কবির পে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 10,000 টাকা। ছেলে কি হলো? আর একটা ছেলে 10,000 টাকা আমারে মিলাইয়া দাও মাওলা। 10,000 টাকা আরেকজন আছে? আল্লাহ 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 আল্লাহ, আমি চাইছি আল্লাহ, তারা দানশীল মানুষ, এই এলাকার মানুষ, দিনই প্রতিষ্ঠানের জন্য তাদের টান আছে। আল্লাহ 10,000 টাকা দিতে পারেন? আছেন একজন? পারবেন? পারবেন? আল্লাহ 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 আল্লাহ, আরেকটা লোক লাগে আল্লাহ, একজন পাইছি, আরেকটা লোক হইলেই হয়। পারতেন না একজন? 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। মার নামে না দিবেন, বাপের নামে না দিবেন, কিচ্ছু করছেন আব্বা, আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান, মায়ের
সেলাই করা কাঁথা গায়ে দিয়ে তো ঘুমান। আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিতে পারেন, একটা লোক নাই? পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। পারবেন না একজন? পারবেন? একটা লোক 10,000, এতগুলো লোকের মাঝে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? পারবেন না? আছেন? 10,000 পারেন না? 5,000 টাকা কে আছেন এখন জানান তো? 5,000 টাকা, 1,000, 2,000 টাকা ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। যে যা পারেন, 5,000, 2,000, 1,000 আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাল্লাহ। কে আছেন একজন? যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেবো এই মাদ্রাসার জন্য। 1,000 টাকা মাত্র একজন লোক, 1,000 মাত্র নাই? মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহাম্মদ আবু তাহের ভাই, আবুল খায়ের। আবুল খায়ের আমার ভাই, উনি 1 নম্বরে দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। খায়ের ভাই দিল 1,000। 1,000 টাকা স্কেল কোনো টাকা না রে ভাই, ইচ্ছে করলে সবাই দিতে পারেন। একজন রিক্সাওয়ালাও ইচ্ছা করলে দিতে পারে, মাত্র 1,000 টাকা। মোহাম্মদ আব্দুল মবিন পাশেই বাড়ি, নগদ দিয়া দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল সাহেব উনি দিলেন 500 টাকা, কবুল করো, মঞ্জুর করো। আব্দুল খালেক উনি দিলেন 2,000। মারহাবা পানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকতে বাড়াইয়া দাও। আর কে আছেন? 1,000। কি নাম? চিনি, সোনারামপুর নিবাসী ডাক্তার আতিকুর রহমান, আমার দরবারের বিশিষ্ট খাদেম, নান্নু সাহেবের চাচাতো ভাই। না, নান্নু সাহেবের চাচাতো ভাই। আয় আল্লাহ, আমার ভাই উনি দিলেন আয় আল্লাহ তাআলা 2,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ মুরব্বী বলেন, অসুবিধা না। কত? কি নাম? হাজী ফরিদ উদ্দিন। আয় আল্লাহ তাআলা হাজী ফরিদ সাহেব উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এখন তো দোয়া হয়ে যাবে, আরো দিন কি করতে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। প্রণামী। আমিন কুমিল্লা থেকে আসছে। আমিন কুমিল্লা কান্দিরপাড়। কে? ওই কুমিল্লা কান্দিরপাড় নিবাসী জনাব মোহাম্মদ আমিন, যুবক মানুষ, নগদ দিল 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। ফুলগড় থেকে এক ভাই উনি দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর। আয় আল্লাহ, মরহুম হুজুরের মুরিদ আমার আরেক ভাই দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000 টাকা স্কেল টাকা নাকি? আপনি ফুট বিদেশ সরাই রাখছেন, 1,000 টাকা দিবেন। কই? গোলাম সাদেক ভুইয়া উনি দিলেন 2,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। প্রণামী। সবাই মহব্বতের সাথে বসেন, সবাই মহব্বতের সাথে বসেন। আমরা সবাই মিলে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। দোয়া না করে কেউ যাব না। আমাদের সভাপতি সাহেব আছেন, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। সবাই মহব্বতের সাথে বসেন। আমার ছেলেরা আসতেছে, দয়া করে একটা লুকো খালি যাইয়েন না। আপনি 50টা টাকা দেন, আপনি 100টা টাকা দেন, আপনি মরে যাবেন না, কিন্তু আল্লাহর হস্তে আপনি দান করে গেলেন। মিজানুর রহমান গত বছর 10,000 টাকা বলছিল। মিজানুর রহমান গত বছর ওয়াদা করে গেছিল 10,000 টাকা, এই বছর দিয়ে দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লুপ আমরা খালি যাব না, 10টা টাকা হইল করে যাব ইনশাআল্লাহ। গনি মিয়া বাড়ি ফুলঘর, মনির মিয়া উনি দিছে 2,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই। কোন আমি কামাল মির্জা অসুস্থ, দোয়া চায়, উনি দেবেন 2,000 টাকা। সবাই কোন মারহাবা। এই সবাই একটু বসেন আর বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। কই লোকজন কে আছে?
যান বিসমিল্লাহ বলে যান। একজন লোকও খালি দিয়েন না, আপনি কামলে দুইটা টেহা দিয়ে তো কইতেন পারবেন আমি 2 টেহা দিছি, আল্লাহ দিব ইনশাল্লাহ, ডাইল্লা দিব। নেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যাও ওই যে আছে, দাঁড়াও যাও, এই তো বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন সবাই শরীক থাকেন, একজন লোকও খালি যাবেন না, একজন লোকও খালি যাবেন না। আব্বার নামে আম্মার নামে সবাই মিলে আমরা শরীক থাকি মহব্বতের সাথে, সবাই মহব্বতের সাথে রোমাল গুলাতে যে পারেন যা দেন জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাঁচশো একটা খাসি দিয়েছিল। উঠছেন কেন? জনাব ফরিদ মোল্লা সাহেব ওটা একটা খাসিও দিছে, আবার 500 টাকাও দিছে। আল্লাহ যেন কবুল করে সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মোমেন উনি দিয়েছেন 500 টাকা, সোহাগ দিছে 1000 টাকা। মাশাআল্লাহ, তো অনেক টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে দোয়া করবেন এই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পেশা হুজুরের শ্বশুর, হ্যাঁ বিল্লাল হাজি 1000 টাকা। পীর সাহেব হুজুরের শ্বশুর উনি ইনশাল্লাহ আমাদের মাঝে এখন দোয়া করবেন। দোয়ার সবাই দোয়াতে শরীক হয়ে যান, এতক্ষণ বৈশা শুনছেন, একটু দোয়াতে শরীক হয়ে যান। نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা বেশটা কমাই দাও শুধু মাইক দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ পাণ্ডুঘর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি মহিলা মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মুবারক হুসাইন সাহেব খলিফা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ এবং ভাইস প্রিন্সিপাল নূর মোহাম্মদপুর দারুল ইসলাম আহমাদিয়া কামিল মাদ্রাসা আজকের মাহফিলের সহসভাপতিবৃন্দ আজকের মাহফিলের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা পোড় খাওয়া মানুষ দীর্ঘ সাধনার ফসল দীর্ঘদিন প্রায় 40 বছর তিনি এই মাটি ও মানুষের সাথে জড়িত তিনি লাগিয়েছিলেন তিনি হাল ছাড়েননি বীর যোদ্ধা যিনি প্রতিকূল আবহাওয়াকে অনুকূলে নিয়ে আসতে পারেন আল্লাহ যাকে সেই যোগ্যতা দিয়েছেন আমার ভাই
উনি এমপি হওয়ার আগেও আমার ভাই, কারণ ওনার চাচাতো ভাই আমার সাথে একসাথে লেখাপড়া করেছে। সেই হিসাবে কিশোরও আমার চাচ্চু ডাকে, সেই কারণে উনি আমার আগে থেকেই ভাই। মনে করেন না যে এমপি দেখে ভাই কইতে আছে, এমপি স্যারও আমরা ভাই কইছি। তো আল্লাহর খাস মেহেরবানি, আমি খুব খুশি হয়েছি যে আল্লাহ তার বান্দাকে জীবনের সায়ান্নে এসে একটা প্রান্ত সীমায় হেলে এসেও মর্যাদার মুকুট পরিয়ে দিয়েছেন, এবং এই মানুষটা কৃতজ্ঞ চিত্তে সেই কথাটাই স্মরণ করেছেন যে আল্লাহর ফায়সালা, এখানে আমার কিছুই করার ছিল না। আসলেও তাই, আল্লাহ যাকে যেভাবে ইজ্জত দেন এখানে কারো কিছু করার থাকে না। আমার প্রিয় ভাই, মুরাদনগর মাটি ও মানুষের নেতা, প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা যার নখদর্পণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কারণে শুধু মুরাদনগর নয়, কুমিল্লা উত্তরে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে উনি আল্লাহর খাস মেহেরবানি সকল জনপদের সাথেই পরিচিত। সে ভাইকে পাণ্ডুগড় দরবারের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন। এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে ফোনে কথা বলেছি, কিন্তু সাক্ষাতে আর কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। ভাইকে কংগ্রেচুলেশন এবং আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আপনি আপনার পথ চলা এগিয়ে যাবেন। সামনের দিনগুলো আপনার স্বর্ণালী দিন হিসেবে যেন ইতিহাসের পাতায় খচিত হয়ে যায়। আপনি মাটি ও মানুষের মাঝে অমর হয়ে থাকবেন মৃত্যুর পরেও, এই প্রত্যাশা রেখে আমি আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের আয়োজনে কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন এই দরবারের সম্মানিত পীর সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ, আদরের ধন কলিজার টুকরা, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, হযরত মাওলানা গোলাম জিলানী সাহেব। উপস্থিত আমাদের এমপি মহোদয়ের সফর সঙ্গীবৃন্দ, সকলের নাম আমি জানি না, এই জন্য নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমপি সাহেবকে ছেড়ে দেব, উনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততার মাঝেও তিনি এসে হাজির হয়েছেন, এটাই আমাদের জন্য বড় পাওয়া। যেহেতু ওনার বিশ্রামের প্রয়োজন, অসুস্থ হয়ে গেছেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করা লাগতেছে, মানুষের সাথে ভাবের আদান প্রদান হচ্ছে। তো আমরা ওনাকে সবাই মিলে আমরা ওনাকে যদি ছেড়ে দেই, ওনার জন্য একটু আরাম হবে। ঠিক আছে তো? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আর উনি যেটা বলেছেন, শুধু এই পাণ্ডুগড়ের জন্য নয়, উনি যেন এই এলাকায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেন। কারণ হৃদয় দিয়ে যখন কিছু করা হয় তখন ভুলগুলো আর নজরে আসে না। ইংরেজিতে একটা কথা আছে যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। এই মানুষটিকে যেহেতু আপনারা ভালোবাসেন, আপনারা ভুলগুলো তালাশ করবেন না, তার ভালোবাসাগুলো ভালো নজরে দেখবেন ইনশাআল্লাহ। এটা যেন মনে থাকে ইনশাআল্লাহ। নাকি সায়েস করলে বইয়া শুরু করবেন না? এটাতে আমরা এক্সপার্ট তো মাশাআল্লাহ। সায়েস করলে আড্ডার লাগিয়া বাংলাদেশের মানুষ পৃথিবীর ভিতরে পরীক্ষা করলে আমরা ফার্স্ট হইলাম। কইয়া গেল দি মাহফিলের আগে কি তারে হইল না দি, এই শুরু হইলো আর কি। উনি উনার মতো করে চেষ্টা করবেন। এইরকম আরো 300 এমপি আছে, এইরকম এলাকা আছে, আমাদের চাইতে বিচ্ছিন্ন জনপদ অনেক আছে। হয়তো কাঁচা নাইলে পাকা হবে দূরে, কিন্তু হতাশ হওয়া যাবে না, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আর সবসময় দোয়া করতে হবে। তাইলে দোয়া করলে আল্লাহ করাই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। আমরা দোয়া করি সুস্থতার সাথে জাহাঙ্গীর ভাই এ মাটি ও মানুষের জন্য কাজ করে যাবেন, এই বিশ্বাস আমার আছে। এবং যেহেতু ওনার সন্তান কিশোর, বাপ বেটা মিলেই তো কাজ করতেছে ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য আরো সৌভাগ্য ইনশাআল্লাহ। কিশোরের সামনে আবার আসবে, কাজ করবে আপনাদেরকে নিয়ে। তাইলে বাফেরে না ফেলে ফুতেরে ধরবেন, ফুতেরে না ফেলে বাফেরে ধরবেন, ফেস্তা গেলে আল্লাহ সারাবেলা করে আমরা যা করে করবো। কারণ অন্য কারণ বিচারতাম পারতাম না, খানো গিয়ে দুজন আল্লাহ যা করে। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন। আল্লাহ সুস্থ রাখুক, আমরা দোয়া করি। জাহাঙ্গীর ভাই এসেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনি চলে যান, আপনি ব্যস্ত মানুষ, দরকার আমি লম্বা। হ্যাঁ ইনশাল্লাহ, এটা আর বলা লাগবে না, যেই দোয়া আপনার লেগে হয়েছে। আপনার এমপিও গুলো এই দোয়া পাইছে না। জি জি আসসালাম। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। উনি 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 কি এমপি সাহেব?
না না এমপি সাহেব উঠতে পারে, ওদিকে উঠতে পারে, এমপি উঠতে আমি এমপি দুষ্কি। হ্যাঁ বয়া থাক, জি বসেন বসেন। জি ওকে, মনোযোগ নষ্ট করা যাবে না। উনি ওনার কথা বলেছেন, আমরা দোয়া করে দিয়েছি, আবার দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আমি কি কয়েকটা কথা বলবো না মাইক ছেড়ে দেবো? বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনতে চান তাইলে একটু বসেন ধৈর্য ধরে। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, ঘন্টা খানেকের ভিতরেই ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন আমিন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? সবাই বলছিলেন সুবহানাল্লাহ? তো সবাই বললে এই আওয়াজ হয় সুবহানাল্লাহ কর, জুড়ে কর, আরো জুড়ে। দাঁড়িয়ে আছেন বসেন, এদিকটা বসেন, আর একটু পিছনে বসেন, তাহলে আমার দেখতে পাবেন। এখানে বনি তো আমার দেখতেন না তো, ও কি দিয়া পরে গাড় ধরে উঠবো, ওগুলো দিয়ে বন্ধ রাখেন, মিচ্ছে যাবেন, যেটা আমার দেখতে সুবিধা। আপনার মনে দুঃখ কি বললেন না? হ্যাঁ বন, হ্যাঁ মাসা এখন সুন্দর হয়েছে। পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন, একটু ধৈর্য ধরে বসেন। লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। একটু জোরে জোরে বলা লাগে, যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। দুই একজন বলবেন না, সবাই মিলে দুই একবার না, বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়েছে। পুরুষ বানাইছে, মহিলা বানাইছেন এমন কিন্তু বিষয় না, মানুষ বানাইছে। মানুষের ভিতরে পুরুষও আছে, মহিলাও আছে। তো দুনিয়ার সব মানুষ একরকম। নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন ১,৫০০ বছর আগে, তখন মানুষ হচ্ছে দুই ভাগ। কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? কথা না করে তো আওয়াজ হবে না। কয় ভাগ? দুই ভাগ। সবাই দিকে খেয়াল করো, বাচ্চারা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, পকেটে ঢুকাও। আচ্ছা কেজি খানে বুট লইয়া বুঝতে হবে, সুইটা লাগতে আসছে না, যেমনি বুট খায় মাইসে ভাতও এমনি খায় না। পকেটে ঢুকাই দি, বসান বসান, বেলুম বেলুম করে আটকে আছে। হ্যাঁ মুরব্বী উঠতেন না, আপনি একজন উঠতে তো ১৫ জনের মতো দেখা যায়। দাদা ডাট উঠতে চিন্তা করে উঠন লাগে না, আইব এখন আউন না গাড়ি নমুনা সাইডে আইব দেখবি। আচ্ছা কথা বললেন না। এই যেহেতু আমরা বিশেষ একটা পর্ব শেষ করতে পেরেছি, এখন আর কোনো ঝামেলা নেই, এখন মন দিয়ে শুধু কথা শোনা। এখন আমাদের আর কোনো বিরক্ত হওয়ার কিছু নাই, ঝামেলারও কিছু নাই। আমাদের মেহমান এসে চলে গেছে, এখন আমরা আমরা বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনে, আমি ভূমিকাতে একটা কথাও বলতে চাই না, সরাসরি মূল আলোচনা ইনশাআল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে মানুষ হয়ে গেছে দুই ভাগ। নবীজি যখন সব নবীর জামানায় ছিল এবং আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জানে, আরেকদল জানে না। আল্লাহ কোরআনুল কারীমে সকল দলের কথা ওয়াজ করেছেন। যারা জান্নাতি ওরা কারা? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ, ওরা কারা?
তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ ওয়াজ করে দিয়েছেন। সবাই পড়েন। ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন এক দল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝলো না, চোখ থাকার পরেও যে দেখলো না, কান থাকার পরেও যে শুনলো না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার ভিতরে একদল মানুষ জানে আর একদল জানে না। অমুসলমান, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, এটা আগে জানতে হবে, তারপরে মানতে হবে। ইমাম সাহেবান মুফতি নিজাম ফতোয়া দিয়ে দিয়েছেন যে আবাদতরা করা ফরজ, এই আবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল না ফরজ? মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারবো কেন? আপনি যে চালাইছেন না এটা বেশি। হ্যাঁ, নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে এই 1 নম্বরে লাগে এই আহকাম আরকান 13টা ফরজ লাগে ভিতরে বাইরে মিলাইয়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আপনার 13টা ফরজ লাগবে। এর একটা যদি না থাকে নামাজ হতো না। তাহলে 13 ফরজ কি, কেমনে আদায় করণ লাগবো, এটি জানা নফল না ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, এই 13টা ফরজ জানাও তেমন ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান হয় না? দুই দল কখনোই সমান হতে পারে না। এজন্য যারা যখন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ নবীর সাথে সাথে বলতেন তাকে কোরআন শিক্ষা দাও। মানুষটা আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবী কলমা পড়িয়ে মুসলমান বানাই দেবেন। মানুষটা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করবো? তাই তুমি তাড়াতাড়ি করে কোরআন শিখো, কারণ ঈমান আনার পরে 1 নাম্বার দায়িত্ব তোমার 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা তোমার উপর 1 নাম্বার ফরজ ঈমান আনার পর। যদি আদায় না করো, আল্লাহ নবী নিজেই বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1টা ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? ইচ্ছাকৃতভাবে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আপনি ঘুমাই দিয়েছেন, কেউ ডাক দিছে না, আপনি ঘুমের ভিতরে নামাজ পড়ছেন, এটা হলো এক জিনিস। আপনি এমন জায়গায় গেছেন ওয়াক্ত বুঝছেন না, সারাদিন মেঘলা, আপনার মনও নাই, বাসুইটটা বইয়া রয়েছেন, বাচ্চাটা দিয়ে বইয়া রয়েছে, আপনার নামাজের খবর নাই, আপনি ঘুমের এমন ঘুম দিচ্ছেন, অথবা আপনি অসুস্থতা থেকে বেহুশ হয়ে গেছেন গা, এটি হলো বিভিন্ন মাসালা আছে, এটি হুন্ডা লাভ নাই। আমরা সেটি হলো পরে সারণের মাসালা আর দেওয়ার লাগতো না, এমনি তো মাসাল্লাহ নামাজের কাছে যায় না। আর যদি কি কারণে সারণ যাবে হুলে, তো এমন আছে এমন ঘুমের ওষুধ খাইও তো ঘুমাইতো, এগুলো ঘুমাইলে আর নামাজ পড়ন লাগতো না, লাগাই সেটা জন্য করে বইয়ের ওষুধ পিচ্ছি, ঠিক নিও কথা না, ঠিক নেই? এই হুজুরের ছেলে আব্দুল কাদের, হুজুরের ছেলে গোলাম জিলানী একটা বহুত কাজ করছে। আমি কিন্তু এখনো দরবারে মহিলা মাদ্রাসা শুরু করতে পারিনি, কিন্তু আমার ভাই শুরু করে দিয়েছে। কারণ আমিও চিন্তা করে দেখেছি, পুরুষের চাইতে মহিলার লেখাপড়া আরো বেশি দরকার, ঠিক কিনা? তাহলে প্রাইমারি ইনস্টিটিউশন,
এটা হলো প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মা। কারণ জন্ম দিয়ে সেটা বাপের আর খবর নাই, এবার বেড়ঙ্গর বাজারও দোকানদারি করে, এবারে ইয়ে আলস হয়, দান দেয়, এবারে আছে এবার দান দেয়, দোকানদারি করে, চাকরি করে। কিন্তু এই ছোট বাচ্চারা মানুষ হয় বাপের কাছে না মার কাছে? মায়ের কাছে। কথা কয় না কেন? আপনি কি রাগটা গেছেন নাকি কোনো কারণে? মানুষকে ছোট বাচ্চা মানুষ হয় কি বাপের কাছে না মার কাছে? বাপ পায় কো, বাপ পায় কো ফোলা ফোলা ফায়দো মারে। এই ঘুমাই চলে এলেও মা, গোসল করে চলে এলেও মা, নোনা দিয়ে খাওয়াই চলে এলেও মা, পেশাব করা মেয়েও মা। তো ঘুমাইবো তারপরে পাওয়ার উঠে থাকলে বালিশের ভিতরে কান্দে না কইয়া ঘুম ফেলাই যাওয়ার, এইটাও তো মা। ফিটলেও মা, আদর করলেও মা। এখন এবার বুঝে ছোট বাচ্চাটারে যত সহজে সুন্দর করে গড়ে তোলা যায়, বয়স হয়ে গেলে কিন্তু এত সুন্দর করে গড়ে তোলা যায় না। আর এই শিক্ষা বয়সটা এই স্কুলেও যায় না, বাপের কাছেও থাকে না, থাকে কার কাছে? কত কার কাছে থাকে? মাটা যদি শিক্ষিত হয়, মাটা যদি জানিন না হয়, মাটা যদি বুঝিন না হয়, তো নুরানি মাদ্রাসাত গিয়া ঘুমের দোয়া শিহন লাগতো না। মায় তারে ফাওয়ার উফরে বালিশ হতাইয়া মায় থাকনাইতেছে আর ঘুম ফাড়াইতেছে, আর মায় করতেছে পড়ো আল্লাহ হুম্মা বে ইসমিকা আমুতু আহিয়া। তখন ফোলায় এই মার তো হুনতে তে মাশাল্লাহ অন ঘুমের দোয়া পারে, তে পেশাব করণের দোয়া পারে, তে বাথরুমে যাওয়ানোর দোয়া পারে, তে ঘুমের তৈরিটা কিতা পড়ন লাগে এটা পারে। মায়ের দুধ খাওয়ানোর সময় তারে শিখাই লাইছে পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, এমনি তারা খাওয়ানোর দোয়া শিখাই লাইছে। তারা এর ভিতরে গিয়ে আলগা করিয়া মসজিদে যাওয়ানোর দোয়া শিখাইছে। তারপরে গিয়া তারা আলগা করিয়া আপনার এই কি কয় মসজিদেতে বারোনের দোয়া শিখাইছে। তার গোসলের অজুর নিয়ম কানুন তারা শিখাই দিয়েছে। মায় শিখাইছে ছোট থাকতে সবসময় অজু অবস্থায় থাকুন লাগে, যখনই অজু ভাঙবো আবার নতুন করে ইকুটা বন্ধ করে দেওয়া একবারে, একবার জিরু করো ইকু। এত তিন জনের মাইক চালাও, কি মাইক চালাও? এটি বাইরে বাইরে করতে আসে আওয়াজ মধুর করে দাও, যেন কানের ভিতরে আসতেই করে দিতে হুদা বাড়ি দিবে। তোমারটা থাক না, মানুষের মাথা মুথা বেড়ে ধান্দা করে রাওয়ানোর কথা। তোমার কি ভালো মাইক, তুমি কালকেও দেখলাম মাইক সার্ভিস ভালো দিতে পারলা না, অন্য কোনো ভাড়া আছে? হ্যাঁ, মাইক ঠিক করো, এখন মধুর করে দাও, স্মুথ করে দাও আওয়াজটা। আমিন কর, এতক্ষণে উঠে সবাই বলেন মার হাবা। আওয়াজ তো নাই একবারে, ইকু দিও না, বুস্টার দিও না, তারপরে গিয়া বেস দিও না, শুধু মাইক দাও। হ্যাঁ, গুমগুমি দিয়ে রয় লেখা মাইক বালানি, মাইকটা আওয়াজটা যেন সুন্দর করে তারা আরাম পায়। আমিন কর, জোরে কর। আপনাকে শুনেন না হন তো জোরে সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম রিস্তা, অন ফোলা মাইয়া মানুষ করতে হইলে বাপের বেশি শিক্ষার দরকার না মার দরকার? মায়ের। মাটা যদি আল্লাহ আল্লাহ করে শিক্ষিত বানাই নিতেন পারে, তাই ঘরে যে বাচ্চা কাচ্চা দিয়ে হইব এটির অলি বানান লাগতো না, ওইতে অলি ঠিক কিনা কও? আপনি চিন্তা করে দেখেন, যত বড় বড় মনীষী দেখছেন, এই যে তরিকতের ইমাম কর আর শরীয়তের ইমাম কর, একজন ইমামের মা দেহার এবিডি ওই রাস্তার কাদিখার গমটা ইয়া করতো, মাটি কাটতো, এবিডির কোন আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। বিষয়টা কি এরকম? ইমাম আবু হানিফার আম্মার জীবনী পড়েন, ইমাম মাহমুদ ইবনে হাম্বলের আম্মার জীবনী পড়েন, ইমাম মালিক, ইমাম শাফেঈ ওনাদের মায়ের জীবনী পড়েন, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, সঞ্জরি বাহাউদ্দিন নকশবন্দি, তাদের জীবনী পড়া দেখেন, দেখবেন হগলের আম্মা এক একজন এমন আম্মা এবিডির গড়ে যে ফুট হইলে অলি হইব মাইছে অনের আগে কইয়া দিচ্ছে। তো ভালো লাগতেন না? জীবনে ব্যাপার দইছে না, জীবনে কেউ কোনো আড্ডা মাড্ডাত নাই, দুই বছর ফুরিত নাই, এই ফারাতে এই ফারা আড়ন নাই, ছাগল দীর্ঘা দেওয়ার নাই, তারপরে ভাইটাইন কইয়া ডাক দেওয়ার নাই। এত সুন্দর করে মহিলাদের গড় বাচ্চা লিডার খারাপ হইব কেমনে? অনেকে আমার কয় যে হুজুর ওহন কি আর আব্দুল কাদের হয় না? আমি কাউ হয় যে এইটাই বেশি। আব্দুল কাদের ওয়াই কইছেন অহন যে আব্দুল কাদের জিলানী হয় না, চিন্তা করে হইব কেমনে? কেন তো না আমরা খানা ঠিক আছে না বেরিয়েছে সোলার ঠিক আছে, ঠিক কিনা পাও? বন্ধু কত দোয়া করি কবুল হয় না। আরে তোর দোয়া কবুল হবে কেমনে? লুঙ্গিটাও তো শু দেখতে হয়, দোয়া কবুল করাই চাইছে বেড়ায় টুপি মাথা দিয়ে যেতে গেছে এটাও শু দেখতে হয়, লুঙ্গি দাও, পাঞ্জাবি দাও, তোর যে আল্লাহ দেখতে না রাখে অন্য করে রাখায় ঠান্ডা দিয়ে তোর বার করে দিল অসুখ হেন এটা হেন কিছু কি হেন ঠিক নিও কথা বলা ঠিক নেই। দোয়া কবুল না হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে, তিনটা শর্ত আছে আবাদত কবুল হওয়ার জন্য। প্রতিটা আবাদতের ভিতরে যদি এই তিনটা জিনিস না থাকে
আপনি যে আবাদত করে কর হালাই যান মাথার মধ্যে, আডুর মধ্যে, এবারে পায়ের গিরার মধ্যে আপনি সাদা কাগজও লেখা রাখেন, এই তিনটা জিনিস না থাকলে আপনার আবাদত কবুল হবে না। এক নম্বরে সহি নিয়ত। এক নম্বরে কি সহি? কতক্ষণ সহি নিয়ত যদি ঠিক না হয় আপনি আবাদত করতেন পারবেন না, বলবো কি